এই যে আমরা আজকে যে রোগী হয়েছি তার প্রধান কারণ হলো যেই খাবার আমরা খাচ্ছি সেখান থেকে আমাদের শক্তি তৈরি হচ্ছে না সঠিকভাবে। আমরা যারা ওষুধ খাচ্ছি একদিন ওষুধ বাড়তে বাড়তে অনেক ওষুধ হবে। ডায়াবেটিসের রোগী প্রেশারের রোগী হবে, ডায়াবেটিসের রোগী ব্যথার রোগী হবে, মাজা ব্যথার রোগী হবে, ডায়াবেটিসের রোগীর হয়তো মনে থাকবে না, শক্তি চলে যাবে, এনার্জি চলে যাবে, ডায়াবেটিসের রোগী এভাবে আস্তে আস্তে তার লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, চোখ নষ্ট হবে। এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। যারা অনেক দিন ধরে রোগী তাদের হচ্ছে এই রিপোর্ট এরকম বানাতে হবে যদি সুস্থ হতে চান। আর যাদের কোনো রোগ নাই সুস্থ, তারা রিপোর্ট এরকম বানাতে হবে যদি ভবিষ্যতেও সুস্থ থাকতে চান, রোগী হতে না চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেছেন, তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিগুলো অনেক বড় বড় সৃষ্টি। তিনি পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা অবাক হচ্ছ, একবার তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি আবার বানাতে পারবো না। তো আমাদেরকে এক মুঠো মাটি দিয়েই বানিয়েছেন। তো তিনি আবার আমাদেরকে বলেছেন যে তোমরা দেখো যে একটা মানুষ সৃষ্টি করা কঠিন নাকি এই মহাবিশ্ব সৃষ্টি করা কঠিন। অর্থাৎ কিনা একটা সূর্য, আপনারা বলেন এই যে আমাদের লাইটগুলো জ্বলতেছে, এখন যদি কারেন্ট চলে যায় জ্বলতে পারবে? আর সূর্য কোন কারেন্টে চলে? এই যে আপনাদেরকে আলো দিচ্ছে সারাক্ষণ, এটা কখনো ভেবেছেন যে পাওয়ারটা সে কোথা থেকে পাইতেছে? কোন ফিউশনের মাধ্যমে, কোন নিউক্লিয়ার পাওয়ার দিয়ে এটাকে পাওয়ার করার? এটা কখনো ভেবে দেখেছেন? আর যদি রাতে যদি সূর্যের আলোই থাকতো তাহলে কি আমরা ঘুমাইতে পারতাম? আর চাঁদকে কোমল করা হয়েছে কারণ কি ওই সূর্যের আলো চাঁদে গিয়ে প্রতিফলিত হয়ে একটা স্নিগ্ধ আলো আমাদের ঘুমের জন্য যেটা সহায়ক। তো এগুলো তৈরি করা বেশি কঠিন। মহাবিশ্ব এবং পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে মহাবিশ্বকে তিনি সৃষ্টি করেছেন। এই যে আমরা তারা দেখি, তারা দেখে পথ চিনি, আমরা চাঁদ দেখে দেখে রোজা রাখি, রোজা ভাঙ্গি, দিনের গণনা করি, মাসের গণনা করি, তো এগুলোর অনেকগুলো কাজ আছে। এখন আমরা যদি ঘুমাইতে না পারতাম তাহলে কি হইতো? যে লোকের ঘুম নাই তারা যে জিজ্ঞেস করেন, আমাদের কাছে যে রুগীগুলো আসে যারা ঘুমাতে পারে না, তাদের বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, তাদের মন খারাপ, তাদের ডিপ্রেশন, তাদের প্রেশার বেশি, তাদের হজম হয় না, তাদের হাড় ব্যথা, তাদের গিরা ব্যথা, তাদের মাথা ব্যথা, তাদের মানে বলতে গেলে সব জায়গায় সমস্যা। দেখেন যে ঘুমাতে পারছেন, এমনকি আমাদেরকে ফলো করে তো কিন্তু ঘুমাতে পারছে না, দেখা গেল তার সুগার কন্ট্রোল হচ্ছে না, প্রেশার কন্ট্রোল হচ্ছে না, জিজ্ঞেস করলে বলে আমি ঘুমাইতে পারি না, ঘুম আসে। তাই ঘুম যে একটা আল্লাহর কত বড় নিয়ামত। এখন যদি রাত না থাকতো ঘুমাইতেন কেমনে? তাই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্যে রাতকে ঘুমের জন্যে আমি সৃষ্টি করেছি। আর অন্ধকার যদি না থাকতো, আলো তো আপনি বুঝতে পারতেন না আলোর মর্যাদাটা কি। তো সূর্যের আলো যদি না থাকতো তাহলে আমরা কিভাবে শক্তি পেতাম? আপনারা কি জানেন যে আমাদের যে পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, এনার্জিটা কোথা থেকে আসে? ধরেন আপনি যে খাবারটা খাচ্ছেন, তো একটা খাবারের নাম বলেন ভাই। ভাত। তো ধান, এই ধানটা ওরা কি খায়? ওরা খায় সূর্যের আলো। বুঝতে পারছেন ওরা শক্তিটা কিভাবে তৈরি করে? সূর্যের আলো থেকে তৈরি করে। ঘাস আপনি দেখেন ঢেকে রাখেন, কি হবে? ওই যে বলি না ঢাকার ঘাস কি, কেন? ওরা যে সালোক সংশ্লেষণ যেটা, তো ওরা ওই সূর্য থেকে ফটোসিনথেসিস, সূর্যের আলোকে ব্যবহার করে তার যে শক্তি তৈরি করার ক্ষমতা থাকে না যদি সূর্যের আলো না থাকে। এখন সূর্যের আলো দেখেন, আমরা যে কি গরু খাচ্ছি, গরু কি খায়? ঘাস খায়। এখন ঘাস যদি সূর্যের আলো না পায় তাহলে ঘাস শক্তি তৈরি করতে পারে না। তো এই যে সূর্যের আলোর মাধ্যমে এই কার্বোহাইড্রেটগুলো তৈরি হচ্ছে। এই কার্বোহাইড্রেট গরু খাচ্ছে, গরু খেয়ে গরুর মাংস হচ্ছে। দেখেন ঘাস খাচ্ছে কিন্তু মাংস হচ্ছে।
ঘাস খাচ্ছে, সেখান থেকে হাড্ডি হচ্ছে। চিন্তা করেন, হাড়ের মতো একটা মজবুত জিনিস ও খাচ্ছে কিন্তু ঘাস। আবার দুধের রং কিন্তু সবুজ না, দুধের রং কি? সাদা। আর রক্তের রং? তা গরু আপনি দেখেন জবাই করেন, যদি ঘাস খাওয়া একটা গরুই জবাই করেন, তার ভিতরে কি লাল রক্ত নেই? তো সাদা দুধ গরু দহন করলে আপনি দুধের রং কি সাদা না? হাড় আছে না? তো এখন আল্লাহ তাআলা এই যে দেখবেন যে আমরা একজন নবীর নাম শুনেছিলাম যে মাছের পেটে গিয়েছিল। তো দেখেন আল্লাহ তাআলা মানুষকে কতভাবে পরীক্ষা করেন। এই মাছের পেটে তিনি কি মরে গিয়েছিলেন? জীবিত ছিলেন। তা আল্লাহ নানানভাবে মানুষকে রিজিক দিতে পারেন। এখন আমাদের জন্য আল্লাহ তাআলা যেই খাবারগুলোকে হালাল এবং তৈয়ব বলেছেন, তোমরা সেগুলো ভক্ষণ করো, সেগুলো খাও। এখন আমরা যদি আমাদের জন্য নির্দিষ্ট খাবার বাদ দিয়ে অন্য কোনো খবিশ খাবার খাই, বা হালালের বদলে হারাম খাই, বা হারাম ইনকাম দিয়ে খাবার খাই, তাহলে আমরা কি কল্যাণ লাভ করতে পারবো? এই যে আমরা আজকে যে রুগী হয়েছি, তার প্রধান কারণ হলো যেই খাবার আমরা খাচ্ছি সেখান থেকে আমাদের শক্তি তৈরি হচ্ছে না সঠিকভাবে। তারপর আমরা রুগী হচ্ছি, আরও ওষুধ খাচ্ছি। এখন ওষুধ তো আপনারা জানেন যে অনেক দিন খেলে সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আছে কি নাই? এই যে আজকে যে ওই যে মুরব্বী এসেছে, তো ওনার তো অনেক দিন ধরে ওষুধ খায়। তা এখন ওষুধ খেতে খেতে দেখবেন যে তার অবস্থা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। যারা সুস্থ আছে তারাও যদি এই খাবারগুলো খায়, একসময় রুগী হবে। রুগী হয়ে সে আবার ওষুধ খাবে, এবং ওষুধ খেতে 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 একদিন দেখবে তার কিডনি নষ্ট হয়ে গেছে, একদিন দেখবে তার লিভার নষ্ট হয়ে গেছে। তো এখন যাদের লিভার নষ্ট হবে সে লিভারে ডাক্তার দেখাবে। তো ডাক্তার দেখবে যে সে আগে কি করছে, দেখবে যে আরেকজন এমবিবিএস ডাক্তার বা তার মতো আরেকজন ডিগ্রিধারী কোনো ডাক্তার চিকিৎসা করছে। তো এখন লিভার নষ্ট হলে বলবে তাহলে ঠিকই আছে। কিন্তু যদি আপনি বলেন যে আপনি জাহাঙ্গীর কবিরকে ফলো করছেন, তাহলে বলবো ওনারে ফলো করে তোমার লিভার নষ্ট হয়েছে। কথা বুঝেন না? আমরা যারা ওষুধ খাচ্ছি, একদিন ওষুধ বাড়তে বাড়তে অনেক ওষুধ হবে। ডায়াবেটিসের রুগী প্রেশারের রুগী হবে, ডায়াবেটিসের রুগী ব্যথার রুগী হবে, মাজা ব্যথার রুগী হবে। ডায়াবেটিসের রুগীর হয়তো মনে থাকবে না, শক্তি চলে যাবে, এনার্জি চলে যাবে। ডায়াবেটিসের রুগী এভাবে আস্তে আস্তে তার লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, চোখ নষ্ট হবে। এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখ। তো ডায়াবেটিসের চিকিৎসা করতেছে, হ্যাঁ। ওষুধ খাচ্ছে, জি। ডাক্তার দেখাচ্ছে, ইয়েস। নাকি ভুল বলতেছি? দেখেন তো, আপনারা এখানে রুগী নাই, ডায়াবেটিসের কে কে আছেন হাত তোলেন। তো দীর্ঘদিন ধরে কারা চিকিৎসা করাচ্ছেন? মুরব্বী কতদিন ধরে চিকিৎসা করাচ্ছেন? 25 বছর? আসেন, নিয়ে আসেন, এদিকে আসেন। তা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমরা দেখাইতেছি যে চিকিৎসা করতে করতে আপনাদের পরিণতি কি হবে। আমি সত্য বলি না মিথ্যা বলি? দেখেন, এখন ডাক্তাররা আশা করতেছে ওদের মতো আমরাও মিথ্যা তথ্য দিব রুগীদেরকে, বলবো যে চিনি খেয়েন না, কিন্তু তাকে ভাত খেতে বলবো, রুটি খেতে বলবো, ফল খেতে বলবো, দুধ খেতে বলবো। তো এইভাবে রুগীদের সাথে আমরা কিভাবে প্রতারণা করতে পারি বলেন? একটা রুগীকে বললাম চিনি খেয়েন না, আপনার চিনি বেশি। এই যে দেখেন মুরব্বী ওই যে আসতেছে, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? সুস্থই আছে। আলহামদুলিল্লাহ। দেখেন উনি সুস্থ আছে বলে উনি ভাবতেছেন, এটা হলো একটা আল্লাহর শুকর বান্দা। কিন্তু আপনারা সবাই বুঝতেছেন যে উনি সুস্থ থাকলে আজকে এখানে আসতো না। আর উনি যে আপনি, ওনার কি হয়? আমার আব্বা। আপনি বলেন যে ওনার কি কি সমস্যা, ফাইলগুলো দেন। তা এগুলো কি ওনার জীবনের সব ফাইল নাকি আরো ফাইল আছে? আরো ফাইল আছে, সবগুলো তো আর আনা সম্ভব হয় না। না, আনলে ভালো হইতো, তাহলে আমি দেখাইতে পারতাম যে একটা রুগী বড় রুগী হওয়ার জন্য কি পরিমাণ টাকা খরচ করে, কত ডাক্তার দেখায়। তা এগুলো মনে করেন যত পরামর্শ যা ডাক্তাররা দিয়েছে সব না ঠিক, এবং এই ঠিক পরামর্শ মেনে মেনে উনি এখন এই রুগীই আছেন। বলেন আপনি ওনার সমস্যাগুলা যে ওনার একটু কাছে নিয়ে বলেন, তাহলে বর্তমানে ওনার সমস্যা ঠিকমতো ঘুম আসে না, ঘুম আসে না। মানে একএমজি যেটা ঘুমের মানে বেশি পাওয়ার, ওইটা খাইলে রাত্রে 2 ঘন্টা ঘুম আসে। দ্বিতীয়ত হাড়ে সমস্যা, ডান হাতে প্রচন্ড ব্যথা, ইনজেকশনও দিচ্ছে কয়েকবার, মানে এখনো সুস্থ না, ওই জন্য উনি মানে কষ্ট বোধ করতেছে। জি। 3 নম্বরে ওনার প্রোস্টেটের সমস্যা আছে, ওটার জন্য ট্যাবলেট খায়, মানে ঠিক মতো মানে প্রস্রাব ক্লিয়ার হয় না এই জন্য।
চতুর্থত ওনার হইল কোষ্ঠকাঠিন্য, হুম মানে টয়লেট ঠিক মতো হয় না, এর জন্য মানে ডাক্তারি লাইনে যত মেডিসিন আছে সবই খাওয়া হয়েছে, হুম এমনকি স্বর্ণপাতার গুঁড়া যে বলে ওইটাও খাওয়া হয়েছে, হুম মানে কোনো কিছুতে স্বস্তি নাই। হুম তারপরে মনে করেন যে পেটে আরো সমস্যা আছে আর কি। জি, তাহলে দেখলেন যে ওনারা অনেক ডাক্তার দেখাইছে, অনেক চিকিৎসা করছে, কিন্তু রুগী সুস্থ হইলে এখানে আসতো না। তা আমরা চাই যে প্রিয় ডক্টরগণ, আপনারা আপনাদের রুগীকে সুস্থ করে তুলুন, ওষুধ মুক্ত করে তুলুন, তারা আর এখানে আসবে না। যদি আপনি না পারেন তখন হয়তো তারা বাধ্য হবে আসবে। বাবা ধন্যবাদ। ঠিক আছে, এখানে অনেক ওষুধ আছে, কয়টার নাম বলবো? এখানে অনেকগুলা ওষুধ। বসেন, আস্তে আস্তে নিয়ে যান। জি, আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা একটু খুব সংক্ষেপে ডায়াবেটিসের মূল কারণ নিয়ে আলোচনা করব, এবং যেহেতু আমি এখানে আপনাদের নিয়ে আমার কারবার, অর্থাৎ যারা ডাক্তার না, যারা রুগী এবং বিভিন্ন ডিসিপ্লিন থেকে আপনারা এসেছেন, যেমন ওই যে উনি মুরব্বী এসেছেন, ওনাকে মনে হয় ওনার মেয়ে ধরে নিয়ে আসছে জোর করে, আমি জানি না। ওই যে ওনার সাথে কে আসছে, আপনি ধরে নিয়ে আসছেন, তা উনি কিছু বোঝে বইলা মনে হয় না। আর উনি আমার কথা কিছু বুঝতেছেন, আপনি মনে হয় না বুঝতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাও ভালো। তো এরকম ওনার মতো একজন আসছে, এই যে মা, ওনার মতো একজন আসছে, অনেক মুরব্বী তারা, তো এদেরকে হয়তো তার সন্তানরা ধরে নিয়ে আসছে। এই যে ওনার মতো একজন আসছে, আপনি দেখেন ওনাদের যদি এখানে ডাকি তাহলে চেহারা দেখে বুঝবেন যে এদেরকে আমি এখন ইনসুলিন রেজিস্ট্যান্স শিখাইলে, এখন আমি হোমায়া শিখাইলে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? ও বুঝবে না, বয়স শেষ, বহুদিন চিকিৎসা করিয়া রোগে টোগে এখন একেবারে শেষ মুহূর্তে আমার কাছে এখানে নিয়ে আসছে। আসছে যে কষ্ট নিয়ে আসছে, যে তারা এতদিন ডাক্তার দেখাইছে, ভালো হইলে আসতো না। তা আমি আজকে ঘোষণা দিব যে আমাদের ডাক্তাররা যেটা চাইতেছে, অর্থাৎ আমি যেন এই কাজগুলো করা ছেড়ে দিই। তা আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই কাজগুলো করা ছেড়ে দিব। তবে কিভাবে রুগীকে ওষুধ মুক্ত করতে হয় ডাক্তাররা আমাকে শেখাবে। তো আমার কথা হলো, রুগীকে রুগী হিসেবে পোষা যাবে না। তো ওরা যদি আমাকে শিখাইতে পারে যে এইভাবে চললে রুগীর ওষুধ লাগবে না, তাহলে আমরা তাদের কথা মেনে আমাদের এই পদ্ধতি বাদ দিয়ে তাদের পদ্ধতি গ্রহণ করব। ঠিক আছে? আর যদি তারা সেটা না পারে, তাহলে আপাতত যতদিন তারা আমাদের ওষুধ মুক্তির কোনো উপায় দিতে পারবে না, ততদিন আমরা চালাবো। কি ঠিক আছে কি না? ফেয়ার এনাফ? যদি একটা রুগী আজকে জীবিত আছে, কাল মারা যাবে, তারও লাইফস্টাইল দরকার আছে। অতএব লাইফস্টাইলের পরামর্শ সবাইকে দেওয়া সম্ভব, কিন্তু আমরা দেই না, কাউকে কাউকে রেফার করে দিই। কেন? ডাক্তাররা আমাদেরকে ট্র্যাপে ফেলে, এই জন্যে, আর কিছু না। এবং ধরেন এখন তারা সবাইকে পোস্ট দিল যে আমারে ফলো করে রুগী মরে গেছে, এখন পাবলিক তো আর এটা বোঝেই না যে আসলে মরছে কেমনে। এখন সব ডাক্তার মিলে বলতেছে ও আমারে ফলো করে মরে গেছে, পাবলিক সেটাই বিশ্বাস করবে। আমার পক্ষে তো কোনো ডাক্তার কথাই বলবে না। আর যদি কেউ বলতে যায় আপনি ডাক্তার, আপনি কি বোঝেন কিছু, আসলে ওনার কথা কারণে রুগী মরে গেছে, আর আপনি তো ডাক্তারই না, আপনি কেমনে বুঝবেন? তো এখন আমি যদি কোনো একটা, আমার রুগী উনি আসছে, উনি সিরিয়াস, এখন ওনাকে বললাম যে আপনি একটা লাইফস্টাইল ফলো করেন, তাহলে করতে গেলে এখন ওনার তো এমনিতেই তো কয়দিন পর পর সমস্যা হয়, হাসপাতালে ভর্তি হওয়া লাগে। তো এক দুদিন ভর্তি হয়, ডাক্তাররা কিছু বলে না, কারণ সে দেখে কাগজপত্রে তাদেরই সব উপদেশ, তাদেরই সেই, তো তারা নিজে রক্ষা করে, কেউ কাউরে কিছু কয় না, এইভাবে চলতে আছে। কিন্তু যখন ওখানে আমার কিছু পাবে, কবে এই তো আপনি তো ওনাকে ফলো করেই তো আজকে আপনার এই অবস্থা হয়েছে। ওনারে বলবে কি, আপনি ওখানে গেছেন এই জন্য তো নিউমোনিয়া হয়েছে, এই জন্য তো আপনার অক্সিজেন দেওয়া লাগতেছে। এইটা এখন সবাই বলবে, রুগীরাও তাই ভাববে। এই জন্য আমাদের পক্ষে এগুলো পারি না। ব্যাপারটা বুঝছেন? পারি না। এই আমার সবাই দেখছে, অনেকগুলা দেখাই তো এই অবস্থা হয়েছে। আপনি যেমন অনেকগুলো দেখাইছেন, এখানে যারা আসছে সবাই অনেকগুলো দেখাইছে, একটা দুইটা না তো। এবং যে অনেকগুলো দেখাইছে সেই না অনেক ওষুধ খেয়েছে, তারই না কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে। আর যে ধরেন অনেক ডাক্তার দেখায় নাই, তার তো কিডনি এখনো ভালো আছে, বুঝলেন না কথা, তার তো এখনো সে সুস্থ। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ওষুধ বেশি খাইলেই তো কিডনি নষ্ট হয়। আমরা যেমন জানি এখন যে ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হয়, লিভারের প্রবলেম হয়। মনে রাখবেন, যত ওষুধ আছে সেটা যদি অনেক দিন খান, সে যত ভালো ওষুধই হোক, তাহলে কি হবে? এটা লিভারে গিয়ে মেটাবলিজম হচ্ছে, কিডনি দ্বারা এক্সক্রিশন হচ্ছে। তো এইভাবে ধরেন 30-40 কত বছর আর আপনার কিডনি লিভার আপনার এটা চাপ নিতে পারবে বলেন? আর এমনিও তো বয়স বাড়লে তো এমনিও মানুষের সমস্যা বাড়তে থাকে। এমনিও তো ধরেন
যার 60 বছরের কিডনি আর যার 20 বছরের কিডনি, দুটোতে তো এমনিও পার্থক্য হয়। হ্যাঁ, কিন্তু কষ্টের ব্যাপার হলো ওই যে বোন দেখলেন না, আমাদের ফলো করে উন্নতি হয়েছিল, কিন্তু উন্নতি হওয়ার পর সে সব ভুলে যায়। ভাই যেমন ওজন কমাইছিল আবার সব আবার আগের মতো হয়ে গেছে, এখন আশা করি আর করবে না। এখন কথা হলো আমি আপনাদের সঙ্গে বাড়িতে যাই না, আপনি কি করেন না করেন আমি বলতে পারবো না। আর আমার পদ্ধতি খারাপ, তা আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ জানাইছি, সকল ডাক্তার আসেন এখানে, আমার কোথায় ভালো না আপনারা ধরায় দেন, আমরা সেটা কারেক্ট করি। আর আমি এই যে সবার সামনে দাঁড়াইয়া, সোশ্যাল মিডিয়াতে দাঁড়াইয়া লাইভ করতেছি বুক ফুলাইয়া, হ্যাঁ, এবং আপনারা এখানে আসবেন, কাউকে কোনো বাধা দেওয়া হবে না, কি হবে? তাহলে সবার সামনে আমাদের ভুল তুলে ধরবেন। আমি তো আঙ্গুল দিয়ে দিয়া সবার ভুল আপনাদের সামনে তুলে ধরছি না? নাকি ধরি নাই? ধরছি না? তো ঠিক একইভাবে তোমরা এখানে দাঁড়াও, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলো যে তোমাদের সব ঠিক, কিভাবে আমাকে বুঝাবা। আমরা সব পাবলিক থাকবে, দর্শক থাকবে, লাইভ চলবে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় বলবা যে এর কেন এই মহিলার এখন কেন কিডনি সমস্যা হয়েছে, তোমাদের কাছেই তো এত বছর চিকিৎসা করছে, উত্তর দিতে হবে। ওনার কেন জরায়ু সব কেটে ফেলে দিতে হলো, এটার উত্তর কি? আমার কথা বুঝতে পারছেন? উনি কেন কয়দিন পর পর হাসপাতালে ভর্তি হইতে হয়, উনি কেন 35 বছর ধরে চিকিৎসা করেও উনি এখনো আরো বড় রোগী হয়েছেন, কেন এই যে ভাইরা, হ্যাঁ, দুইজন এসেছেন, দুই বন্ধু গলাগলি করে দুজনই ইনসুলিন নেয়, দুজনেরই ডায়াবেটিস আকাশে। যারা বাচ্চা নিবেন তাদের উচিত হবে আগে হুমায়ার 1 বানান, বলেন হুমায়ার কত? 1। টিজিএইচএল রেশিও 2 এর নিচে বানান, সিআরপি 3 এর নিচে বানান, ইনসুলিন 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90-100, এটা বানিয়ে তারপর বাচ্চা নেওয়াটা ভালো হবে। শুধু আপনার না, আপনার হাজবেন্ডেরও এটা মাথায় রাখবেন, আপনার না শুধু আপনার হাজবেন্ডেরও। আর ওই যে ইয়াং ছেলেটা একটু আগে যে আসলো, ওর কাজ হচ্ছে ও এবং ওর স্ত্রী, ওদেরও রিপোর্ট এরকম বানাতে হবে, তারপর তারা ইনশাল্লাহ ফিউচার আরও ভালো প্ল্যান করবে। যারা অনেক দিন ধরে রুগী তাদের হচ্ছে এই রিপোর্ট এরকম বানাতে হবে যদি সুস্থ হতে চান। আর যাদের কোনো রোগ নাই, সুস্থ, তারা রিপোর্ট এরকম বানাতে হবে যদি ভবিষ্যতেও সুস্থ থাকতে চান, রুগী হতে না চান। তাহলে এই যে আজকে যে ছেলেটা এখানে কথা বলল, তোমাকে আমি পুরস্কার দিয়েছি, হ্যাঁ, গুড। তাহলে ওর জন্যে ওর ভিটামিন ডিও আমাদের জানতে হবে, মানে ওর ভিটামিন ডিটাও আমাদের জানতে হবে, বাচ্চাদেরও ভিটামিন ডিটা আমাদের জানতে হবে, বুঝলেন কথা? এবং ও যেমন এখন সুস্থ, এখন ও যদি ওর রিপোর্টটা এরকম থাকে, তাহলে এটা যদি সে বাকি জীবন ধরে রাখতে পারে, তাহলে অন্তত তার আর কোনোদিন ডায়াবেটিস হবে না, উচ্চ রক্তচাপ হবে না, হ্যাঁ, তার কোনোদিন ফ্যাটি লিভার হবে না। অর্থাৎ যেই রোগগুলোতে আমরা এখন সাফার করছি ওই ধরনের কোনো ডিজিজ হবে না ইনশাআল্লাহ, মনে থাকবে। তো এই টেস্টগুলো আসলে অন্য ডাক্তাররা যেমন হুমায়ার তারা করান না, টিজিএইচএল রেশিওটাও তারা ক্যালকুলেট করেন না সাধারণত, অনেকের ক্ষেত্রে সিআরপি করান না, অনেকের ক্ষেত্রে ইনসুলিন তো কারোর ক্ষেত্রে করান না, ভিটামিন ডিও আমরা দেখলাম যে অনেকের দেখা হয়নি, আর সিপেপটাইড তো কারো করেনি না, অথচ তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে, এটা তো আমরা প্রমাণ করে দিলাম সবার সামনে। আর তাদেরকে যারা ফলো করছে তারা কেমন আছে, মানে আপনারা যারা এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন দীর্ঘদিন, তারা কেমন আছেন? আর যারা আমাদের ফলো করেছে 66 ইয়ার্স, উনি কেমন আছে? এই যে বোন, উনি কেমন আছে? ইয়াং যারা, তারা কেমন আছে? তো দেখলেন আপনারা, এবং আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সবার সামনে বলছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমার কোনো ওষুধ খেতে হয় না, কোনো ধরনের এই ধরনের যে প্রবলেমগুলোও নেই। আমি ভালো ব্যাডমিন্টন খেলি, মানে ভালো খেলি মানে অনেকক্ষণ, 2-2.5-3 ঘন্টাও খেলি একটা না, হ্যাঁ, আমি খেলতে পারি। হ্যাঁ, যদি আপনাদের বিশ্বাস না, একদিন লাইভে আমি খেলবো 3 ঘন্টা, সমস্যা নেই। তো আমি 50 কিলো দৌড়াইছিও, আপনার এখানে আমার স্ট্রাভাতে আপলোড করা আছে, সো কোনো এখানে ইয়া নাই। হ্যাঁ, তো আগে তো 21 কিলো 25 কিলো আমরা যখন রান করতাম, তো রানিং কমিউনিটি ওরা জানে। সোজা কথা হচ্ছে আমরাও অ্যাক্টিভ থাকতে চাই, সুস্থ থাকতে চাই, ওষুধ মুক্ত থাকতে চাই, ঠিক? তো এই জন্যে যারা ওষুধ মুক্ত হতে চায় তারা আমাদের কাছে আসবে, আর যারা ওষুধ খেয়ে বাকি জীবন কাটাতে চায় তাদের আসার কোনো দরকার নেই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।